একটা মাছ তো পানি ছাড়া বাঁচে না, বাঁচে না কি রে ভাই? একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, একজন মুসলমান কিন্তু আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে। যারা দূরে আছেন, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি মুসলমান? যিনি এখনো চার দোকানে আছেন, আমি আপনাকেই প্রশ্ন করছি, ও চার দোকানওয়ালা ভাই, আপনি কি মুসলমান? যিনি এখন এই মাহফিল শোনার নাম করে বেড়াতে এসে পান চাবাচ্ছেন আর বিয়ান বেচারিকেও গল্প করতে করতে ওয়াজ শোনার থেকে মাহরুম রেখেছেন, আপনি কি মুসলমান? যদি সত্যি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের ঘরে যদি জন্ম হয়ে থাকে, শরীরে যদি মুসলমানের রক্ত থেকে থাকে, আপনি মুসলমান দাবি করবেন আর কোরআনের দাবি আপনার উপরে থাকবে না, তা কিন্তু হয় না। একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে। মাছ যেটা হবে এটা পানির ভিতরে থাকবে, সেটা হলো মাছের পরিচয়। আর মুসলমান যারা হবে আল্লাহর কোরআনের সাথে থাকবে, এটা হলো মুসলমানের ঈমানের পরিচয়। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দাও, আমরা পড়ি আমিন। নবীজি বলেছেন, আল কোরআন ও হুজ্জাতুল্লাহ কাও আলাইকা, এই কোরআনুল করিম হলো আপনার আমার জন্য দলিল। জমির যেমন দলিল আছে, এটা জান্নাতের দলিল। কিয়ামতের দিন এ কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যায়, আমরা যেন কোরআনের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, রাত গভীর করা যাবে না, অনেক ঠান্ডা, তাবারক রেডি, সব কিছু মিলিয়ে অল্প টাইমে মাত্র একটা কথা বলবো। কয়টা? একটা কথা বলবো, বেশি বলবো না, মাত্র একটা। বেশি কথা বললে হয়তো বা মনে রাখতে পারবেন না। একটা মানুষের অনেকগুলো যখন রোগ হয় না, ডাক্তারের কাছে গেলে বেশি ঔষধ না দিয়ে একটা ট্যাবলেট দেয়, নাম হলো অ্যান্টিবায়োটিক। মূল ঔষধ মাত্র, ওই সাইড সুইড আরও দুই একটা থাকবে, কিন্তু অরিজিনাল ঔষধ কয়টা? একটা, অ্যান্টিবায়োটিক। একটা খেলে সব রোগ ভালো হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে ভাইয়েরা? ছোট্ট একটু আয়াত পড়ছি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কুকুর মরলে জেলে যেতে হয়, কিন্তু মানুষ মরলে ধরাচোরার বাহিরে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। হাদি ভাইকে যারা খুন করলো, এখনো পর্যন্ত গ্রেফতার হলো না। আর ইন্ডিয়ার দালাল পত্রিকা অফিসে যারা আঘাত করলো, ইট বালি খোয়ার মধ্যে যারা আঘাত করলো, ইট বালি খোয়ার উপরে আঘাত করলে জেলে যেতে হয়, কিন্তু মানুষ মারলে কোনো সমস্যা হয় না। বহু মানুষ মেরে মানুষ বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং বারবার জামিন পাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ফ্যাসিস্ট 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 বলতেছে হাসিনা রে। হাসিনা অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে গেছে, আজও আছে। ১.৫ বছর চলে গেল, অথচ মানুষকে যারা খুন করেছে তারা বারবার জামিন পাচ্ছে। ২৪-এর স্বাধীনতা বলছেন, ধোঁকা দিয়েন না জাতিকে। কিসের স্বাধীনতা? কোনটাকে স্বাধীনতা বলছেন? এতগুলো মানুষ জীবন দিল, তাদের জীবনের দাম যে দিবে, তাদেরকে যে শহীদ বলবে, এইটুকুর জন্য নাকি গণভোট লাগবে। কেন গণভোট লাগবে? আমরা ৭১ নিয়ে পড়ে আছি। ৭১ ভালো, ওদের জন্য আমরা একটা সুন্দর দেশ পেয়েছি, কিন্তু ২৪ কি দেখতে পারেন না? হাতের মধ্যে আয়না রেখে যারা কুয়াতে ভুলকি দিতে বলে, বুঝতে হবে এদের ভিতরে ষড়যন্ত্র বিরাজ করছে। কথা বলুন ঠিক কিনা? ২৪-এর এতগুলো জীবন, আপনারা তো মনে করছেন স্বাধীন হয়ে গিয়েছেন। আমি বলছি না ভাই, কেবল হুদাইবিয়ার সন্ধি হয়েছে, এখনো মক্কা বিজয় হয়নি। সামনে মহাবিপদ। মাত্র কয়েকটা লোক ইন্ডিয়া পালায় গেছে, সব তো আছে রে ভাই। যেই পেপার পত্রিকার পরামর্শে এই জঙ্গিবাদের নাটক সাজানো হতো, ওগুলো আছে না নাই? যেই আপনার সেনাবাহিনীর ভিতর থেকে ৫৭টা সেনা অফিসারকে মারা হলো, আমার পায়ে কাটা ফুটলে চোখ দিয়ে পানি বের হবে, হাতে আঘাত করবেন চোখ দিয়ে পানি বের হবে।
আমার হাত কাটা যায় আর উনি কান্না করে, উনি কান্না করছেন তার জন্য আমি আবার ওনাকে চর মারি। সেনাবাহিনীরা যারা মারছে বিচার তো তারা করতে পারেন নাই, প্রতিবাদও তারা করছে না, বরঞ্চ এই অন্যায়গুলোর যারা প্রতিবাদ করছে সেনাবাহিনীর মধ্যে থেকে কিছু লোক তাদের উপর অত্যাচার করছে। কথা বলুন ঠিক কিনা? আজকে কোন জায়গায় পুলিশ বাহিনীর কয়জন চেঞ্জ হয়েছে? এতগুলো মানুষকে যারা মারলো তাদের খুনের বিচার হওয়া লাগবে না? কয়টা বিচার হয়েছে? বিচার না হওয়ার মানেটা কি জানেন? তুমি মেরে টেরে হাফসায়া গেছো, একটু দম টম নেও। তখন 2000 মারছিল না, এখন 2 লাখ মারিও। রেডি থাকেন জাতি, সামনে বলির সময় আসতেছে। আমার মনে করেছেন মোল্লাদেরকে মারছে, আমার আবার কি? আরে মোল্লা মারা হলে কাকে ধরবে? ছোট মোল্লারে ধরবে। ছোট মোল্লা মারা হলে তখন কাকে ধরবে? পুকুরে যদি বড় বড় মাছ থাকে হুইল বর্ষি দিয়ে ধরে, এরপর ফাঁস জাল নামায়, তারপর বের জাল নামায়, এরপর নেট জাল নামায়, তারপরও তোরা জাল দিয়ে পুঁটি টুটি মারার পরও কাদার ভিতরে একটা মাছ থাকে, আমার চাইতে আপনাদের ভালো জানার কথা। নাম কি গো ভাই? ও থাকে কাদার ভিতরে, কিন্তু গায়ে এক ফোঁটাও কাদা খুঁজে পাওয়া যায়। এই বাংলাদেশে এরকম বহু মুনাফেক আছে, দাবি করে মুসলমান, কিন্তু অনেকের মামলা হয়, জীবন যায়, কিন্তু ওর কোনো সমস্যা হয় না। আমি ওই মুনাফেকগুলোকে বলতে চাই, আপনারা কি ফিলিস্তিন একবারও চোখে পড়ে না? ওদের বড়গুলো মারতে মারতে এখন ছোটগুলো, এমনকি পেটের মধ্যে বাচ্চাগুলোকে তারা মারছে। ওই ফিলিস্তিনের পর বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর জন্য স্বপ্ন তারা দেখতেছে। আমার প্রিয় ভাইয়েরা, ভেদাভেদ ভুলে যেতে হবে রে ভাই, একে অপরকে বুকে টানিয়ে নিতে হবে। আমরাই এদেশের জমিনে আপনার আমার নারী পুতা আছে, যে অক্সিজেন নিচ্ছেন এই দেশের জমিন থেকে অক্সিজেনটা উৎপাদন হয়। এক্ষুনি মারা গেলে এই জমিনেই আপনার আমার কবর হবে কিনা ভাই? যে জমিনে আপনি মরে গেলে আপনাকে পুঁতে রাখা হবে, সেই জমিনের সাথে কেমনে বেঈমানি করেন? এ জমিন সবার আগে সবচেয়ে বেশি দামি। আল্লাহ আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মাদ্রাসা মসজিদ, আমাদের ঈমান আমলগুলোকে হেফাজত করে আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, সর্ব অঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়? আসলেই তো বড় ভারাক্রান্ত রে ভাই। দেখতে পাচ্ছি তো, আমি দেখতে পাচ্ছি সামনে কি হবে, এটা দেখতে পাচ্ছি। হয়তোবা আপনার চোখের পাওয়ার অতটুকু নয়, তার জন্য আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আমার তো ঘুম ধরে না। আমি দেখতে পাচ্ছি জাতি কোন পথে হাঁটতেছে। আল্লাহ আমাদেরকে তুমি একসাথে থাকার তৌফিক দাও আমিন। 3 জন মিলে কুষার খেতে গিয়েছে। কুষার চেনেন না? চলে যাবেন, দোয়া রইল। বারাকাল্লাহ ফি হায়াতি ইমানি আমালি ওয়া ইলমি। জি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। আমাদের মেহমান তিনি চলে যাবেন, আমার খুব মহব্বতের কলিজার ভাই। আল্লাহ তার জবানকে গোটা বিশ্বময় কবুল করুক, আমরা পড়ি আমিন। ওনার রাত জাগতে হয়তো, জার্নি করতে হয়, আমরা ছুটি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তার জবানকে কোরআনের জন্য, গোটা পৃথিবীর জন্য কবুল করে নিক, বলুন আমিন। বন্ধুরা আমার, 3 জন মিলে কুষার খেতে গেছে, বুঝতে পেরেছেন তো? মালিক এসে দেখতেছে যে একসাথে মাঠের মধ্যে কুষারের ভিড়, আর ওদের কাছে কুষার কাটার জন্য একটু চাকু টাকুও নিয়ে গেছে। একসাথে যদি 3 জনকে ধরি আর 3 জন যদি উল্টা আমার উপর আক্রমণ করে, তাহলে তো অবস্থা খারাপ। তো লোকটা একটু চালাক ছিল, তো এখন বলতেছে, এই এরা 2 জন না হলে মুসলমানের ছেলে, তুই হিন্দুর বাচ্চা এখানে আসছস কেন রে? হিন্দুর নিংটির বেটারে আগে সাইজ করছে, সাইজ করার পর দ্বিতীয়টাকে ধরছে, ও না হলে মন্ডলের বেটা, 2-1টা কুসুর খেলে তুই কেন রে? এরে শক্ত মতন সাইজ করছে। শেষের বেলা, হিরে মন্ডলের বেটা, সব জায়গায় গন্ডগোল, তুই না হলে ওরা আসা সাহস পেত না, এরে আখেরি সাইজ করা করছে। ভাইও এগুলো করিয়েন না রে। দিন শেষে আমরা মুসলমান,
একটা পরিচয়, আমাদের এক আল্লাহ, এক নবী, এক কোরআন, মরে গেলে একই তরিকায় মাটি হয়। কেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ পাবলিকের গুতাগুতি? আসুন না কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। ওই 17 বছর ধরে কে বাঁশ দিয়া গেল, পরে যারা আসতেছে এরা ওই বাঁশ খুলে আবার ওদের পিছনে দিবে। ওরা যখন চলে যাবে তখন ওই বাঁশই আবার এদের পিছনে দিবে। এই চলছে 53, 54 বছর, 55 বছর পর্যন্ত। উন্নতি হবে কখন? উন্নতির চিন্তাই তো নাই, বাঁশ দেওয়া দেই চলছে রে ভাই। আল্লাহ আমাদেরকে বাঁশ বাগান থেকে বাঁচাইয়া দাও, আমরা পড়ি আমিন। দিন শেষে একটাই কথা, মাত্র একটা কথা বলবো। আজকের শুধু অন্ধকার নয়, আজ থেকে 1500 বছর পূর্বে হযরত ঈসা রুহুল্লাহ চলে গিয়েছে, 570 বছর অতিক্রম হয়েছে, কোনো নবী নেই, সব জায়গা অন্ধকারে ছেয়ে গিয়েছে, মানুষত্ব নাই, নিজের মেয়েকে নিজের হাতে পুঁতে ফেলতেছে, খুন ধর্ষণ জুলুম অত্যাচারে ভরে গিয়েছে, ন্যাংটা হয়ে মানুষ আল্লাহর ঘরকে তোয়াব করছে। এই অন্ধকার পৃথিবীকে আলোকময় বানানোর জন্য, শান্তিময় বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহ নিয়ামত দান করেছিলেন। কয়টা প্রিয় ভাইয়েরা? 2টা। কয়টা? 2টা। 1 নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি দুনিয়াতে আগমন করলেন, পৃথিবী আলোকিত হয়ে গেল। ছোট্ট থেকেই তিনি এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তিনারে সাদিক বলা হতো, আল আমিন বলা হতো। আমরা যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বানিয়েছে, আমার নবী একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন তার হিলফুল ফুজুল। দীর্ঘ টাইম ধরে সেখানে তিনি নেতৃত্ব প্রদান করলেন। কোনোভাবে যখন টার্গেট পূরণ হচ্ছে না, নবুয়ত তিনি এখনো পর্যন্ত পান নাই, কিন্তু তার মিশন, তার ফিকির, তার মেহনত বন্ধ হয় নাই। 40 বছর ধরে নানান পরিকল্পনা, নানান পদ্ধতি অবলম্বন করেছেন। টার্গেট যখন পূরণ হয় নাই, কলিজার মধ্যে দুঃখ কষ্ট বেদনা নিয়া জাবালে নূর নামক উঁচু একটা পাহাড়ের মাথায় চড়ে পশ্চিম এবং দক্ষিণ কর্নার একটু নেমে আসলে ছোট্ট একটা গর্ত আছে, এই গুহাটুকুর নাম হলো হেরা গুহা। আমি যে আয়াতে কারিমাটুকু না তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব যখন এখানে বসে বসে ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন, প্ল্যান করছিলেন, আর পরিকল্পনা করছিলেন, থিসিস করছিলেন, নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ। ওই নেগেটিভ আর পজিটিভ লাল তারের সাথে কালো তারটা যখন হোল্ডারে সংযোগ দেওয়া হয়েছে, বাল্বটা যেমন আলোকিত হয়ে গিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যখন কিতাবুল্লাহর সংযোগ পেয়েছে, মক্কার জমিনের ওই কালো পাথরের পাহাড়টাকে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ছোঁয়া লাগার বদলতে আলোর পাহাড় বানিয়ে দিয়েছে। আমরা অনেক শুনেছি পরশ পাথরের কথা। পরশ পাথর এটা যেখানে রাখে, ডানে বামে যেটাই থাকে সেটাই সোনা হয়ে যায়, দামি হয়ে যায়। ওই পরশ পাথর আমরা দেখি নাই, কিন্তু তার চাইতে একটা দামি পরশ পাথর আমার আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। এটি হলো কিতাবুল্লাহ, এটি হলো কালামুল্লাহ। এটি এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে, কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মূল্যায়ন, মর্যাদার মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। এই কোরআনুল কারীম একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন। এই কোরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হলো। পাথরের পাহাড়টারে আমার আল্লাহ আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিল। এই কোরআনুল কারীম একটি মোবারক মাসে নাজিল হলো। রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের সেরা আর দামি বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হলো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা
1000 মাসের চাইতে আমার আল্লাহ বাড়ায়া দিলেন। একটা রাত ইবাদত করবেন, 83 বছর 4 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব হয় তার চাইতে আমার আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করবেন। কত বেশি? আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও তেমন বড়। এক রাতের সওয়াব দিয়া জাহান্নাম থেকে তুলে নিয়ে জান্নাত পর্যন্ত আমার আল্লাহ পৌঁছানোর ক্ষমতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম যে কাগজে লেখা হয়েছে তার দাম বেড়ে গিয়েছে। এই কুরআনুল কারীমকে যে প্লাস্টিক দিয়ে কভার বানানো হয়েছে, ওই প্লাস্টিকটাও দুনিয়ার সবচেয়ে দামি প্লাস্টিক হয়ে গিয়েছে। এই কুরআনুল কারীম যে কাপড় দিয়ে জড়ানো হয়েছে সেই কাপড়ের দাম বেড়ে গিয়েছে। এই কুরআনুল কারীম যে রেহেল কাঠের উপরে রেখে পড়া হয়, ওই রেহেল কাঠটার পর্যন্ত আমার আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছেন। ওই সেই কুরআনুল কারীম যদি আপনি আমি আমার মেমোরিতে নিতে পারি, আপনি আমি আমার যদি কলিজাতে ধারণ করতে পারি, ওই কোরআন দিয়া রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত যদি সেটআপ দিতে পারি, এই কুরআনুল কারীম যদি আপনার আমার সমাজে আপনি আমি প্রতিষ্ঠিত করতে পারি, এটা যেখানে লাগে সব জিনিসের যদি সম্মান মর্যাদা বেড়ে যায়, সেই কুরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনা করলে আপনার আমার দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিবেন কে? আজ থেকে মাত্র 50 বছর আগে, যেদিন আমার দেশ স্মার্ট ডিজিটাল আপডেট ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, আমরা এত শিক্ষিত ছিল না, ঘরগুলোতে কারেন্টের আলো জ্বলতো না, রাস্তাপথগুলো এত উন্নত ছিল না, কিন্তু ঘরগুলোতে কুরআনুল কারীমের তেলাওয়াত ছিল, মায়েদের মাথার মধ্যে কাপড় ছিল, ঘরগুলোতে 5 ওয়াক্ত নামাজ ছিল। ভাঙা ঘরে এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া যখন নানি আর দাদিরা চোখের পানিগুলো ছেড়ে দিয়া রনাজারি করত, ওই ঘরগুলোতে এমন রহমত আর বরকত নাজিল হতো। এক বাড়িতে মাসকালার ডালের তেলানি রান্না করলে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যেন সেন্ট পৌঁছে যেত। এই গ্রামের এক কর্নারে আতপ চালের বিরানি রান্না হলে অপর প্রান্তর পর্যন্ত গন্ধ পৌঁছিয়ে যেত। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা বাজার থেকে গিয়া 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে আসতেন। পুকুরের ঘোলা পানি দেওয়া অর্ধপচা ইলিশের মাছ কোনো মতন খেরের চুলায় বসে নানি আর দাদিরা রান্না করতেন। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হতো, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হইতো। ওই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাদের সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলাটা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিগুলোকে এমএ পাস বিএ পাস ডিগ্রি পাস করাইলাম আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমরা কত যে উন্নতি করলাম ওগো ভাই। উন্নতি করার আগে নানু আর দাদুরা অসুস্থ হলে গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস মেরে দিত, পায়ে হেঁটে বগুড়া চলে যেত, নওগাঁ চলে যেত, নাটোর চলে যেত, টনটনা 150 বছর বেঁচে থাকতো। আমরা এখন স্মার্ট ডিজিটাল হয়ে গিয়েছি, অ্যান্টিবায়োটিক খাই। নানু দাদুরা 150 বছর বাঁচতেন, আমরা তো এখন 300 বছর বাঁচি রে ভাই। কি গো, কথা বলছেন না কেন রে ভাই? একটু কথা বলেন, আমার সঙ্গে একটু কথা বলেন। আমি 90% বলবো, শুধু 10% আপনারা বলিয়েন। পারা যাবে না, পারা যাবে না। আল্লাহ শ্রোতা বক্তা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আমার আপনার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে,
হাফ প্যান্ট পরা নানি আর দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ 500 টাকা দিয়ে পণ দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়ে নন্দীগ্রাম শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যে নানি দাদিরে বিয়ে করা হলো, তিনি কিন্তু এমএ পাস, ডিগ্রি পাস, বিয়ে পাস ছিল না। হাফ প্যান্ট পরা ছোট্ট তো বিয়ে হয়েছে। ওই নানি দাদির কাছে শুধু কোরআন সুন্নাহর আদর্শ ছিল। এই জন্য ওই মূর্খ নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকে ও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চায় দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভেজে যেত। এখন ডিজিটাল জামানা, 18 বছরের আগে নাকি বিয়ে করা যাবে না। এখন 10 বছরে 12 বছরে গাছতলায় বাসতলায় পার্কের কোনাকানি সিপাসাবিতা আকাম কুকাম করে প্রেগনেন্ট হয়ে যায়। ওরা হালাল তরিকায় লাগাইছে তালা, আর এদিকে হারামের দরজাকে তারা রেখে দিয়েছেন খোলা। তার মানে দেশটায় যেন হারাম জাদার প্রোডাকশন বেড়ে যায়, আর হালাল তরিকা বন্ধ করে দিয়া হালাল জাদাদেরকে তারা কমাইতে চায়। এই জন্য যেই জমিনে জেনা ব্যভিচার বেড়ে যায়, ওই জমিনে কোনোদিন রহমত আর বরকত প্রত্যাশা করা যায় না। সেই জমিনটাতে আযাব গজব নাজিল হইতে শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না। আরো 5 বছর ফিরি ফিরি কাটায় দেয়। 25-30 বছরে একটা বাচ্চা নিতে চায়। আগের থেকে বগুড়ার বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দায়, সুখনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে যায় না। মাথায় তাদের কাপড়ও খুঁজে পাওয়া যায় না, ওড়না গলায় পেঁচিয়ে রাখে কিন্তু বুকটাকে ঢেকে রাখে না। এই আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছেন। ওরা করতো 100% নর্মাল ডেলিভারি, আর এদের দিকে তাকায় দেখেন 60 থেকে 70%কে কষায়খানায় নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। ওদের বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না, আর এরা ঢাকে না, তার জন্য তাদের বাচ্চাগুলো বুকের দুধ পায় না। যদিও 2-1টা পায়, ওই বদনজর লাগার কারণে ছোট্ট থেকে বাচ্চাগুলো রোগার সোগা হয়ে যায়। দিন শেষে একটাই কথা আমার আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শুরুতে যদি তাদের মেমোরিতে আল্লাহর কোরআনটাকে ঢুকিয়ে দেওয়া যেত, এই মানুষগুলো পশুর মতন আর চলাফেরা করতো না। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানালেন, যিনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিসের নিয়ম শিখিয়ে দিয়েছেন। পায়ের নখগুলোকে কেমনে কাটবেন, কুনিগুলো কেমনে কাটবেন এটাও দেখিয়েছেন। মাথার চুলগুলো কাটার জন্য তিনি আবার সেই তরিকাটাও আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। রাখাল যদি ছাগল চড়াতে যায়, ছাগল চড়ানোর বড় যন্ত্রণা, ডানে টানলে বামে চলে যায়, ভালোর জন্য টানলে 4 হাত পায়ে হাইড্রোলিক ব্রেক মেরে দেয়। যতই ভালো তাকে বোঝান, দেখবেন সুযোগ পেলে আবার ফসল খেতে দৌড় মেরে দেয়। একটাকে খেদাতে গেলে আর একটা উল্টা দিকে চলে যায়। এটা বড় যন্ত্রণার কাজ। রাখাল যদি বলেন এটা কেমন যন্ত্রণা, আমার নবী তো জানে না, সে কথা রাখাল বলতে পারবে না। আমার আল্লাহ আমার নবীকে নিয়ে রাখালিও করিয়েছেন। রাষ্ট্রপতি যদি বলেন দেশ চালানো যে কত যন্ত্রণা, মোল্লারা তো এটা বুঝবে না। এই জন্য সব চাইতে বড় মোল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে রাষ্ট্রপতি বানায়া মদিনার রাষ্ট্র পরিচালনা করায় আমার আল্লাহ তাআলা দেখায়া দিয়েছেন। তার মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নতের আদর্শ রয়েছে। আওয়ামী লীগকে যিনি মেনে চলেন তাকে আওয়ামী লীগ বলে, বিএনপির আদর্শ যিনি মেনে চলেন তাকে কিন্তু বিএনপি বলে, এরশাদ চাচার আদর্শ যিনি মেনে চলেন তাকে কিন্তু জাতীয় পার্টি বলে। আর আমরা নবীর উম্মত। নবীর উম্মত কাকে বলে? নবীর আদর্শ যিনি মেনে চলে, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। এখানে আমরা যারা বসা, আমরা সকলেই নবীর খাঁটি উম্মত কি হতে চাই? কারা কারা চাই? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাও, বলুন আমিন।
প্রত্যেকটা কাজে তোমার নবীর সুন্নতগুলোকে আমল করে উম্মত হওয়ার তৌফিক দাও, আমিন। প্রিয় বন্ধুরা আমার, বসুন, এই পিছনে ভাইরা বসুন, একটু কান লাগান, আমার দিকে দেখুন, আমার দিকে দেখুন। সংযোগ কেটে গেলে কথা হবে না ভাই। আপনাদের চোখের সংযোগ, মনের সংযোগ, এগুলো আমার মুখ থেকে কথা বের করে দিচ্ছে। আপনারা যতটুকু মনোযোগী হবেন আমার ভিতর থেকে তত সুন্দর কথা আল্লাহ বের করে দিবে। এটা আমি বলছি তা না, আমার আল্লাহ বলাচ্ছেন। এজন্য খুবই আপনাদের মনোযোগ কামনা করছি, একটু মন লাগান। তাহলে আমরা আলোচনা করছিলাম যে আমরা নবীর উম্মত। এই যে কিছুদিন আগে আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গাতে অত্যাচার করেছে, হঠাৎ করে ওই লোকটা যদি বলে আমি বিএনপি হয়ে গেলাম, বিএনপির ভাইরা কি মেনে নিবে? বেটা, তুই 17 বছর জ্বালাইছস, এখন এসে বিএনপি সাতচস, তোকে বিএনপিতে নেওয়া যাবে? আমার প্রিয় ভাইয়েরা, আর একটু বুঝেন, একটা লোক আওয়ামী লীগ দাবি করে কিন্তু ধানের শীষের পতাকা নিয়ে ঘোরাফেরা করে। বলুন তো দেখি, লোকটা ভালো না ধোঁকাবাজ? আর একটা লোক বিএনপি দাবি করে কিন্তু নৌকার পতাকা নিয়ে ঘোরাফেরা করে। বলুন এইটা ভালো না ধোঁকাবাজ? ওটাও যদি ধোঁকাবাজ হয়, ওগো নবীর উম্মত, তুমি নবীর উম্মত নিজেকে দাবি করো, নবী বলছে দাড়ি রাখো, তুমি রাখলা মোষ। ওগো নবীর উম্মত, নবী বলেছে বউ বাচ্চাকে পর্দা করাও, তুমি বানাইলা কটকটি, কিরণমালা আর পাখি, ঘুরলা মার্কেটে মার্কেটে। ওগো নবীর উম্মত, নবী বলেছেন হারাম খেও না, আর তুমি গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার সবুজ সঙ্গে বউ বন্ধক থেকে টাকা তোলো আর নিজেকে নবীর উম্মত বলে দাবি করো। ওগো নবীর উম্মত, আজান হলে নবী বলছে মসজিদে যাও, তুমি মসজিদে ধার ধারো না, রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খাওয়ায় দাও আর নিজেকে নবীর উম্মত দাবি করো। এটা নবীর উম্মতের পরিচয় নয়, এটা হলো ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি করে কবরে গেলে গুতান বসানো আছে না নাই? আমাদের নন্দীগ্রাম থানায় 2টা চোর ধরা পড়ছে। এটা একটা কিন্তু গল্প, কোরআন হাদিসে পাবেন না। তো একটা চোর, ভদ্র চোর, পেটের দায়ে চুরি করছে, স্যার সরি, পুলিশে 2 চোর মেরে তাড়াই দিছে, বেটা আর কোনোদিন চুরি করবি না। আর একটা চোর চোর না, ও বাটপারও বটে। পুলিশকে চোখ গরম করে কয়, এই বেটা পুলিশ, তুই কি আমার চেনস? পুলিশ কয়, কে আপনি? কয়, আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। ও হাদিসের উপরে আমল করে বলছে, আল মুসলিম ও আখুল মুসলিম। প্রধান উপদেষ্টার 86-87 তো, উনি 2-1 বছরে আরো বড়। তো পুলিশ বলতে কথা তো একবার মাথায় তাকায়, আর একবার জুতায় তাকায়, আর একবার পাছার প্যান্টের দিকে তাকায়, কথার সাথে কাজের কোনো মিল। কতদিন থেকে যে গোসল করে নাই, মাথার চুলগুলো জটলা পড়ে গেছে, গাঁজা টানতে টানতে ঠোঁটগুলো গরুর পিছনের চাইতে বেশি কালো হয়ে গিয়েছে। আমার প্রাণপ্রিয় ভেড়া একেবারে নিশা খেতে খেতে মোষগুলো কয়রা হয়ে গিয়েছে। ফেন্সি খাওয়ার কারণে পাচার গোস্ত শুকায়া প্যান্ট চুলে নিচের দিকে আছে, পায়ের দিকে তাকায়া দেখে পাও ফাটা, শরীর থেকে পচা পচা গন্ধ বের হয়। পুলিশে চিনে ফেলে দিয়েছে এটা খালি চোর না, এটা তো বড় বাটপার। ওনাকে সামনাসামনি না বলে, স্যার এত বড় লিডারের আপনি বড় ভাই, আপনাকে কি এখানেই ছেড়ে দেওয়া যায়? চলেন একটু থানায় নিয়ে আপ্যায়ন করে বিদায় করতে চাই। কিন্তু উনি থানায় যেতে রাজি নাই। বন্দুকটা উল্টা করে ধরে কেবল পাছার নিচে মাত্র 2টা লাগাইছে, আস্তে করে গিয়ে গাড়িতে বসছে, কিন্তু গাড়ির থেকে নামতে চায় না, কানে 2টা মোচড় দিছে। এবার গাড়ির থেকে গিয়ে নামছে, ঘরের ভিতরে ঢুকতে চায় না, ঘরের নিচে আরো 2টা দিয়েছে, কেবল ঘরের মধ্যে গিয়ে বসেছে। আস্তে করে চোখের একটা বাঁধন দিয়া হাত 2টাকে পিছনে নিয়া আস্তে করে একটু মরমা টানা দিয়া 1.5 হাত একখান লাঠি নিয়া কেবল মাত্র ঠ্যাঙের গিরাই 2-4টা বসানো শুরু করেছে। ভর 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 করে সব আকাম কুকামের কথাগুলো বলতে শুরু করে দিয়েছে। ও আমার নন্দী গ্রামের ভাইয়েরা, বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারগো। আপনি যে নামাজ পড়ে জমিনের আল ঠেলেছেন, এইটা কিন্তু ফেরেশতারা বের করতে পারবে না। আপনি হজে যাওয়ার আগে মিসায়ে দোয়ার প্রতিশ্রুতি দিয়া মেয়ের জমিটাও ছেলের নামে লিখে দিয়েছেন, এটাও ফেরেশতারা বের করতে পারবে না। মুসলমান পরিচয় দিয়া নবীর উম্মত দাবি করে মোটরসাইকেলের পিছনে বউটারে নিয়া
সারাটা দিন ভো ভো করে টেল টেনে টেনে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়াইছেন, এটাও ফেরেশতারা খুঁজে বের করতে পারবে না। আপনাকে 20 বছরের নামাজ দিয়ে দাওয়াত দিলে বলতেন কাপড় ঠিক নাই, খালি হুজুররা ফতুয়া দেয় কেন, আপনিও তো ফতুয়া দেন, কাপড় ঠিক নাই। 30 বছরও বলেন কাপড় ঠিক নাই, 40এও বলেন কাপড় ঠিক নাই। তার মানে সারা জীবন যে নাপাক থাকলেন, এটা ফেরেশতার কাছে খবর আছে না নাই? বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসাম দিয়া সব তথ্য যদি বের করতে পারে, মরার পরে ফেরেশতার কাছে সব খবর আছে। ডান কাঁধ এবং বাম কাঁধের ফেরেশতাগুলো রেকর্ডিং করে রাখতেছে। মুখটা বন্ধ হয়ে যাবে, হাত পা চোখ মুখ সবগুলো কথা বলতে শুরু করে দিবে। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, ধোঁকাবাজি করে কোনো লাভ নাই, মিছামিছি নবীর উম্মত দাবি করে কোনো লাভ নাই। নবীর খাঁটি উম্মত হতে গেলে নবীর সুন্নতগুলোকে আমল করার দরকার আছে না নাই? নবীর মতামত তাকেই বলে নবীর উম্মত। সেই জন্য প্রত্যেকটা কাজে আমার নবীর সুন্নতগুলোকে জিন্দা করতে হবে। এমন একজন নবী আমার আল্লাহ তাআলা দান করেছেন। আগামীকাল নন্দীগ্রাম বাজারে যাবেন, কাপড়ের দোকানদারকে বলবেন ভাই আমাকে 5 গজ কাপড় দেন তো দেখি। উনি কাপড় বের করার আগে একটা লাঠি বের করবে। দৌড় দিয়েন না, এই লাঠি কিন্তু আপনাকে মারার জন্য না, এই লাঠিটা হলো কাপড় মাপার জন্য। এটা ফিতা দিয়া মেপে 1 গজের একটা লাঠি বানিয়ে রেখেছেন, কাঠি বানিয়ে রেখেছেন। এইটা দিয়া যেমন কাপড় মেপে মেপে দেওয়া হয়, জান্নাতের একটা কাঠি, জান্নাতের একটা মাপ কাঠি বানিয়েছেন আমার আল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 63 বছর ধরে তার উম্মতের জন্য তিনি আদর্শ রেখে গিয়েছেন, মাপ রেখে গিয়েছেন। উম্মত সুন্নতের জিন্দেগি যাপন করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা আপনাদের মেহমানকে রিসিভ করে স্টেজে উঠায়া দিয়েছেন, কিন্তু আপনাকে আমাকে রিসিভ করে জান্নাত উদ্বোধন করবেন, তার জন্য মদিনার রওজায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় রয়েছেন। উম্মত সুন্নতের জিন্দেগি যাপন করো, আমি নবীর সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। নবীজির সঙ্গে কে কে জান্নাতে যেতে চায় 2টি হাত তুলে আবারও আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার হাবিবের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, তুমি আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, নবীর সঙ্গে জান্নাতে যেতে গেলে নবীর সুন্নতগুলোকে আমল করা লাগবে না? আমরা যদি করতে পারি, নবীজি আমাদেরকে নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। খুবই কষ্টের কাজ না। আপনি খেতে বসেছেন, ওখানেও নবীর সুন্নত আছে। আপনি ঘুমাবেন, সেখানেও নবীর সুন্নত আছে। আপনি বিয়ে করবেন, সেখানেও নবীর সুন্নত আছে। আপনার ঘরে একটা নবজাতক এসেছে, একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সেখানেও নবীর সুন্নত আছে, আছে না নাই? এখন তো বেশিরভাগ সন্তানগুলো হাসপাতালে সিজার করে বের করা হয়। ব্যস্ততার কারণে ডান কানে আজান পড়ে না, বাম কানে একামত হয় না। অথচ নবীর সুন্নত হলো জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দাও। এই কচি মেমোরিতে যখন আজান একামত ঢুকবে, মৃত্যুর আগ পর্যন্ত মেমোরিতে ওই আজান একামত বাজবে। এইটাকে সহজে কেউ নাস্তিক বানাইতে পারবে? এখন বেশিরভাগ বাচ্চাগুলোর আজান একামত হয় না, এজন্য মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিকের মতন কথাবার্তা বলে। কথা বলুন ঠিক কিনা? সকালবেলা যদি কাঁচা একটা পেঁয়াজ দিয়া পান্তা খান, দুপুরবেলা বিরিয়ানি খাবেন, বৈকালবেলা নাস্তা খাবেন, সন্ধ্যাবেলা গিয়ে ঠিকুর তুলবেন, দেখবেন ওই সকালের পেঁয়াজের গন্ধ পাওয়া যায়। এই জন্য জীবনের শুরুটা যদি নবীর সুন্নত দেয়া হয়, ওই মানুষটার কবরে ঈমান নিয়ে যাওয়া বড় সহজ হয়ে যায়। কবরে যাওয়ার আগে নবীর সঙ্গে তার দেখা হয়ে যায়। এই জন্য জন্মের পর ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। কেন? জীবনে একটা নামাজ আছে, জানাজার নামাজ, যার আজান একামত আগেই হয়ে যায়, জন্মের পরে হয়ে যায়, ওইটা আর মরার পরে দেওয়া লাগে না। এই আজান আর একামতের মাঝখানে অল্প একটু টাইম থাকে, কাতার সোজা করো, জীবন সোজা করো, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ ধরো। এই তো মাত্র 70 বছরের জিন্দেগি শুরু হয়েছে, কখন যেন শেষ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজান একামত হলো সুন্নতের 1 নম্বরের প্রথম ডোজ। কিছুদিন আগে একজন বেয়াদব কবি বলেছিলেন, ফজর আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার ঘড়িদারকে ডাকতেছে। আমি চিন্তা করলাম, এত বড় বেহুদা কথা বলল কেমনে? পরে চিন্তা করে দেখলাম, কিছু কিছু মানুষ তো পতিতালয়েও জন্মগ্রহণ করে।
যাদের বাপমার কোনো পরিচয় নাই, জন্মের পর আজান একামত তাদের কপালে জোটে নাই, ওই পতিতালয়ে জন্ম নেওয়ার কারণে পতিতার আওয়াজ প্রথমে কানে ঢুকেছে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত তার মেমোরিতে ওই শব্দটাই বাজতেছে। আর একজন বলল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, এত শব্দ থাকলে কাউয়ার কথা তুলনা করলো কেন? এখন বুঝতে পারলাম, কিছু কিছু বাচ্চা অবৈধ পন্থায় জন্ম হয়, যাদের বাপমার কোনো পরিচয় নাই, তাদেরকে বিভিন্নভাবে পলিথিনে ঢুকায় ঢুকায় ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসা হয়। সকালবেলা তার কানে আজান একামতের শব্দ যাওয়ার আগে ডাস্টবিনের কিনারে তো কাউয়া ঘোরাঘুরি করে, কাউয়া গিয়ে বসেছে, আজান একামতের পরিবর্তে কাউয়ার আওয়াজ ঢুকেছে, এই জন্য মেমোরিতে ওইটাই ঘুরতেছে। এই জন্য জীবনের শুরুতে যদি আজান একামত দেওয়া যায়, এটা সুন্নতের 1 নম্বর ডোজ পেয়ে গেল, এইটাকে কেউ সহজে পথভ্রষ্ট করতে পারবে না। এইটা হলো 1 নম্বরের ডোজ। 2 নম্বরের ডোজটি হলো সুন্নতি সুন্দর দেখে একটা নাম রেখে দাও। আমরা আমাদের সন্তানদের নাম রাখি কালটু, মন্টু, লালটু, বল্টু, ভুলটু, এগুলো মুসলমানের সন্তানের নাম হইতে পারে? মুসলমানের সন্তানদের নাম হবে আব্দুল্লাহ, মুসলমানের সন্তানের নাম হবে আব্দুর রহমান, মুসলমানের সন্তানের নাম হবে আবু বকর, মুসলমানের সন্তানের নাম হবে ওমর, মুসলমানের সন্তানের নাম হবে ফাতেমা, মুসলমানের সন্তানদের মেয়েদের নাম হবে মরিয়ম। কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা আব্দুল্লাহ, দুনিয়ার সমস্ত মরিয়ম, ফাতেমা আর আব্দুল্লাহ দাঁড়ায় যাবে। আমার আল্লাহ তাআলা বলবেন, আমি একটা মরিয়মকে ডাক দিলাম, এত মরিয়ম দাঁড়িয়ে গিয়েছ কেন? মরিয়মগুলো বলবে, মালিক গো, মনে করেছি তুমি আমাকেই ডেকেছ। আল্লাহ বলবেন, আমার প্রিয় বান্দির সঙ্গে যখন নামটাকে স্মরণ করে রেখে দিয়েছ, আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি তো জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। আব্দুল্লাহ মানে আমার বান্দা, আব্দুর রহমান মানে আমি রহমানের বান্দা। আমার সিফতি নামের সঙ্গে মিল করে যখন নামটা রেখে দিয়েছ, যাও জিন্দেগির অন্য সব গুনাহগুলোকে মাফ করে দিলাম, এই নামের খাতিরে জান্নাতি বানায়া দিলাম। এই জন্য নাম যেন অর্থবোধক, গুণবোধক হয়, নাম যেন নবীদের মতন, অলিদের মতন, সাহাবীদের মতন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম সুন্দর নাম রাখার তৌফিক দেখ, বলুন আমিন। নামেরই একটা প্রভাব পড়ে, নামের একটা প্রভাব পড়ে। আপনারা তো অনেকে বলেন, হুজুর আপনারা তো ফু বিক্রি করে খান, আপনারা তো কথা বিক্রি করে খান। অনেক দিন আগে ট্রেনে চড়ে খুলনা মাহফিলে যাচ্ছি, তো ওইরকম কয়েকজন রাজশাহী কলেজ সম্ভবত পড়ে, ওরা আমাকে দেখে একটু ক্রিটিসাইজ করতেছে আর বলতেছে, হুজুর আর কত কথা বিক্রি করে খাবেন আপনারা? আমি বললাম, কথা বিক্রি হয়? বলছে, হয় না তো আপনারা কি করেন? তাহলে বোঝা গেল যে কথা বিক্রি হয়, কথার দাম আছে। বলে, কই কথার দাম? আর এই কত ফাউ ফাউ চলবেন? আমি বললাম, কথার পাওয়ার আছে, কিন্তু কথার আঘাত আছে, কথার স্পিড আছে। বলে, কই? আমি দাঁড়িয়ে গিয়ে একটু সরে যাওয়ার নিয়তে বললাম, আপনি আস্ত একটা বেয়াদব। ভদ্রলোকটারে যেমনি কইছি বেয়াদব, লোকটা উঠে দাঁড়ায় গেছে। তা আমি বললাম, আমি কি আপনারে মারছি? বলে, না। তাহলে দাঁড়ালেন কেন? কথার যে আঘাত না থাকে, কথার যদি পাওয়ার না থাকে, শক্তি না থাকে, তাহলে দাঁড়ালেন কেন? সুতরাং কথারও দাম আছে। বারবার একটা নাম ধরে ডাকবেন, নামটা যদি অর্থবোধক হয়, ওই অর্থের গুণটা আল্লাহ তাআলা আপনার সন্তানের ভিতরে দান করে দিবেন। সুবহানাল্লাহ। বাবা হয়ে বারবার বলছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ নিষ্পাপ, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান আমি রহমান, আল্লাহ রহমান, সেই রহমান আল্লাহর বান্দা। বারবার আপনি ডাকতেছেন, আল্লাহ এই গুণটা আপনার আমার ভিতরে, সন্তানের ভিতরে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর সুন্দর নাম রাখবেন। আল্লাহ আমাদেরকে এই 2 নম্বর সুন্নত আমল করা তৌফিক দিক, বলুন আমিন। দেখুন, এই আলোচনাগুলো খুবই দরকার। এরপর 1 সপ্তাহের ভিতরে আপনার বাচ্চার আকিকা দিয়ে দেন। যদি মেয়ে সন্তান হয় 1টা দেন, ছেলে হলে 2টা দেন, ছাগল কিংবা বকরি। যদি না পারেন, দিতে হবে না, ইসলাম জুলুম করে নাই। আর একটু যদি সমর্থবান হন, মাথার চুলগুলো কেটে সমপরিমাণ আপনি স্বর্ণ অথবা রৌপ্য, স্বর্ণের দাম একটু বেশি, রূপার দাম একটু কম, দুর্বল হলে রূপা দেন, আর সবল হলে স্বর্ণের দাম সদকা করে দেন। আপনার সন্তানের জীবনকে আল্লাহ তাআলা বরকতময় বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বাচ্চাগুলো যখন একটু বড় হবে,
নবীজির সাহাবায়ে কেরামদের সন্তান ভূমিষ্ঠ হলে, বড় হলে, খেতে শিখলে নবীজির কাছে নিয়ে যেতেন। আল্লাহর হাবিব জান্নাতি জবান দিয়ে আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে করে বাচ্চাদের ঠোঁটে উঠায়া দিতেন। নবী আমার নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছেন। ক্রিটিসাইজ করিয়েন না, আলেমদের পিছনে লাগিয়েন না, বিরোধিতা করিয়েন না। ওই আলেম ওলামা যদি আপনার আমার বাবার সাথে মায়ের বিয়ে না পড়াইতো, তাইলে কিন্তু আমরা হালাল জাদা হইতে পারতাম। এক্ষুনি যদি মারা যায়, আলেমদেরকে দেখতে পারে না এরকম মানুষ আছে না নাই? এক্ষুনি যদি মারা যায়, ওই মরা মানুষটাকে গোসল করার জন্য তখন কোনো মোসারু তাসারু মদারু গাঁজারু যায় না। ওই মরা মানুষটাকে নাপাকটাকে পাক বানানোর জন্য তখন আলেমদেরই দরকার পড়ে। কথা বলুন ঠিক কিনা? মরার আগ পর্যন্ত যেই মৌলবীর পাছায় বাঁশ দিত, মরার পর এখন ওই মৌলবীর ঘাড়ে চড়ে জান্নাতে রওনা করছে। আছে না নাই? কত বড় বেহায়া! জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার গানে টানও মারে মনো বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। মুসারু তাসারু মদারু গাজারু দেখে ওর মনে জ্বালা পোড়া হয় না? ওর মন নাকি দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে চলে? কিরে ভাই, তুমি কি আবু জেহেলের দলে? দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে কেন তোমার জলে? এই দাড়ি টুপি পাঞ্জাবি তো কোনো হুজুরের নয়। এই দাড়ি টুপি পাঞ্জাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা দেখে মনে জ্বালা পোড়া না রেখে মনটাকে শান্ত করো, নবীর সুন্নতের আদর্শ বাস্তবায়ন করো। নবীজি মদিনা রওজায় দুইখানা হাত ছানি দিয়ে আপনাকে আমাকে ডাকতেছে, উম্মত সুন্নতের আমল করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। ये कब्रों में भी मुस्तफ़ा रो रो के आंखें बहे, कहते ही सुबह शाम या उम्मती या उम्मती। আজ পর্যন্ত মদিনা রওজা থেকে আল্লাহর হাবিব ডাকতেছেন, উম্মত সুন্নতের জিন্দেগি যাপন করো, আমি তোমাদেরকে সাথে করে নিয়ে আমার আল্লাহর জান্নাত উদ্বোধন করব। আমার মৃত্যুর পরে জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহর পয়গাম্বর আপনার দেহকে আমি আল্লাহর আরশে আযমির কাছে রাখতে চাই। আমি বলেছিলাম আরশে আযমির কাছে যেতে চাই না, মদিনা রওজাতে থাকতে চাই, উম্মতকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করতে চাই। এখনো পর্যন্ত যিনি মদিনা রওজা থেকে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে ডাকতেছেন, সেই উম্মতের উচিত হবে প্রত্যেকটা কাজে খুঁজে খুঁজে সুন্নতগুলোকে আমল করা। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা, আমার ছেলেটা যখন খেতে শিখেছে, আপনার হক্কানি কোনো আলেমের কাছে নিয়ে যান। এখান থেকে তো পাশেই মনে হয় নিমাই দিঘি, সেখানে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। আমরা দূরের মানুষ জানতাম, কিন্তু হয়তোবা কাছের অনেক মানুষই আপনারা তারে দাম দিতেন না। আমার প্রাণপ্রিয় ভাইয়ের ওরকম বুজুর্গ আল্লাহওয়ালাদের কাছে নিয়ে যান, যে জবানে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, যে জবানে চগলখড়ি করে না, হারাম খায় না, সত্য কথা বলে, দরুদ শরীফ তেলাওয়াত করে, ওইরকম একজন আল্লাহওয়ালা দিয়া আপনার আমার সন্তানের জবানটাকে উদ্বোধন করে নেন। যদি কোনো হক্কানি আলেম দিয়া আপনার আমার সন্তানের জবান উদ্বোধন হয়, জীবন চলে যাবে। ইসলামের বিরুদ্ধে কোনো কথা আপনার আমার সন্তানের জবান থেকে বের হবে না। সুবহানাল্লাহ। এরপর বাচ্চাটা বড় হবে, এই বাচ্চাটাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতে পারে, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি বানানোর স্বপ্ন থাকতে পারে। সবই লাগবে। সবগুলো যদি হুজুর হয়ে যায় তাইলেও চলবে না, সব ডাক্তার হয়ে গেলেও চলবে না, সব ইঞ্জিনিয়ার হয়ে গেলেও চলবে না, সব মুখী মানুষ লাগবে। এই সুন্দর দেশকে সুন্দর করার জন্য প্রত্যেকটা জায়গায় অনেক অনেক লোক লাগবে, অনেক ডিপার্টমেন্টের লোক লাগবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে রে মুসলমান, বিল্ডিং বানাবা, বিল্ডিং কিন্তু আগে বানাও না, আগে কিন্তু ইটের খবর নাও ইট বানানো হয়েছে কিনা। রাস্তা বানানোর আগে ইটের খবর নাও না, রাস্তা বানাতে গেলে পাকা ইট লাগবে, ইট ছাড়া পাকা রাস্তা হবে না। ব্রিজ বানানোর আগেও কিন্তু ইটের খবর নেওয়া হয়, ভাটায় যোগাযোগ করা হয়, ইট না থাকলে ইট বানানোর ব্যবস্থা নেওয়া হয়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, খেয়াল রাখবেন আগে ইমানদার বানায় নেন।
ইমানদার বানিয়ে নেওয়ার পর ডাক্তার বানান, ডাক্তার বাটপারি করবে না। ইমানদার বানিয়ে মাস্টার বানান, মাস্টার চিটারি করবে না। ইমানদার বানিয়ে এমপি বানান, মন্ত্রী বানান, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীত কাটবে না। ইমানদার না বানিয়ে যদি পুলিশ বানান, আসামিকে ছেড়ে দিবে, ভালো মানুষকে ঢুকাইয়া দিবে। ইমানদার না বানিয়ে যদি রাষ্ট্রপতি বানান, জীবন যাবে, স্বাধীন হবে কিন্তু স্বাধীনতা রক্ষা পাবে না। এই জন্য দিন শেষে যা বানাবেন বা বানান, সবার আগেও মুসলমান আপনি আপনার সন্তানকে ইমানদার বানান। আর ইমানদার বানানোর জন্য প্রথম যেটি দরকার তার নাম হলো কোরআন। আর ইমানদার তৈরি করার জন্য 2 নম্বরে যেটার দরকার সেটা হলো এই মাদ্রাসা নামক ফুলের বাগান। ইমানদার তৈরি করার জন্য, ইট বানানোর জন্য যেমন ইটের ভাটা আছে, ইমানদার বানানোর জন্য তেমনি কোরআনের ফার্মাগুলোর দরকার। এখানে যদি বেশিও যদি না পারেন, 3টা বছরও যদি আপনি আপনার সন্তানকে পড়াইতে পারেন, 3 বছর 3 পর্যন্ত পড়বে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সবগুলো পড়ানো হবে। দোয়া পড়বে, হাদিস পড়বে, মাসালা পড়বে। বাবা মরে গেলে, মা মরে গেলে জানাজার নামাজ পড়াইতে পারবে। ইমাম আসে নাই, জুমার নামাজটাও পর্যন্ত পড়াইতে পারবে। সেজন্যই তো আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবেই প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার প্রতিপালক, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। একজন মানুষ যদি দুনিয়ার উত্তমটা পায়, আখিরাতের উত্তমটা পায় আর জাহান্নাম থেকে বেঁচে যায়, ওই মানুষটার আর কিছু দরকার। মাদ্রাসায় খেয়াল করে দেখেন, মাদ্রাসায় কোনো মাদ্রাসা এখন খালি আরবি পড়ায় না, এরা বাংলাও পড়ায়। তার মানে মাদ্রাসায় দিলে দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। খালি যদি স্কুলে দেন, স্কুলের বাচ্চাগুলো দুনিয়া পাবে কিন্তু 16 আনা আখিরাত পাবে। স্কুলে যদি দেন দিনে পাবে, রাতের বেলা পাবে না। মাদ্রাসায় দিলে দিনেও পাবে, রাতেও পাবে, ভোরেও পাবে। মাদ্রাসায় দিলে দুনিয়ারটাও পাবে, আখিরাতেরটাও পাবে। এখনই মাহফিল শেষ হওয়ার পর আপনাদের তাবারক দেওয়া হবে। ওই গেট দিয়ে যারা বের হবে তাদেরকে 1 প্যাকেট দেওয়া হবে, এই গেট দিয়ে যারা বের হবে তাদেরকে 3 প্যাকেট করে দেওয়া হবে। সবগুলো দেখবেন 3 প্যাকেটের লাইনে লাইন ধরবে। কলিজার টুকরা ভাই, তাবারক খাওয়ার বেলায় 3 প্যাকেটের লাইনে লাইন দিলেন, আর সন্তানকে দুনিয়া আখিরাত যেখানে পাওয়া যাবে সেইটাকে বাদ দিয়ে খালি দুনিয়ার পিছনে লাইন দেওয়ালেন। মরার পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। হিসাব না দেওয়া পর্যন্ত 1 কদম সামনে আমার আল্লাহ তাআলা আগাইতে দেবে না। কথা বলুন ঠিক কিনা? আজ আমার দেশের প্রত্যেকটা মানুষ যদি তাদের সন্তানগুলোকে আগে ঈমানি শিক্ষা দিত, তারপরে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি বানাতো, এই দেশটাতে এত অন্ধকার নেমে আসতো না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, একটু কান লাগান। যেই মাটির উপরে বসে আছেন এই মাটি রাস্তায় দিবেন, ধুলা হয়ে যাবে। এই মাটিগুলো পানির ভিতরে কাজ করবেন, কাদা হয়ে যাবে। এই মাটি দিয়ে চুলা বানাবেন, চুলা বানিয়ে কিছুদিন পর চুলার মাটিও পানিতে ফেলে দিলে গলে যাবে। কিন্তু এই মাটিকে খাঁটি বানানো যায়। এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে ইটের ভাটায় ঢুকায়া যখন তাপ দিবেন না, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর মাটি কি মাটি আছে না খাঁটি হয়ে গেছে? কি ভাই একটু বলুন না, মাটি মাটি আছে না খাঁটি হয়ে গেছে? আগে এটার কোনো দাম ছিল না, এখন বের করলেই 10 থেকে 12 টাকা দাম হয়ে যায়। আগে এই মাটি পানিতে ফেলে দিলে গলে যেত, এখন ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না, আরো শক্ত হয়। আপনার সন্তানকে জাপানে পাঠাবেন, জার্মানে পাঠাবেন, লন্ডনে পাঠাবেন, ব্রিটেনে পাঠাবেন, পাঠান, কিন্তু আগে তো ইমানদার বানান, নইলে ওই জাপানে গিয়া নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আর ইমানদার বানিয়ে যদি জাপান, জার্মান, লন্ডনে পাঠান, সেখানে নাস্তিক, বেঈমান, মুরতাদ হবে না, বরঞ্চ বেঈমানগুলোকে দাওয়াত দিয়া ইমানদার বানিয়ে ফেলবে। ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের, আগে ইমানদার বানান। খুব খেয়াল করে দেখবেন, আমার হাতে ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে, এটার নাম কি বলতে কি পারেন? মোবাইল কিনে সাথে সাথে কথা হবে না। এই মোবাইল কেনার পর ছোট্ট একটা জিনিস ঢুকাতে হয়, তার নাম হলো সিম কার্ড। সিম কার্ডটা যদি গ্রামীণের ঢুকান, বাংলার নেটওয়ার্ক পাওয়া যায়।
গ্রামীণ ঢুকালে গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়, তেমনি আপনি আমাকে আল্লাহ তৈরি করেছেন মানুষগুলো যেন জাহান্নামে না যায়, জান্নাতের যেন নেটওয়ার্ক পায়। জান্নাতের নেটওয়ার্ক পাওয়ার জন্য মানুষকে যিনি বানিয়েছেন, মানুষটা যেন জান্নাতের পথেই থাকে, এই জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক এই নিয়ামতখানা দান করেছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যতটুকু যার সাথে লেগেছে প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদার মর্তবাকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আমার এত সুন্দর কথাগুলো বুঝতে কি কোনো কষ্ট হয়েছে? আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? আপনার আমার বাচ্চাকে ছোট্টবেলাতে আমরা টিকা দেই কেন? টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, 6টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করতে পারবে। তো রোগ থেকে বাঁচার জন্য যদি টিকা দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন কোরআনে শিক্ষা দিতে পারবেন না? মাটি যদি ইট বানাইতে পারেন, তো সন্তানকে কেন কোরআনের ফারমায়া দিয়া ইমানদার বানাবেন না? মোবাইলে যদি সিম কার্ড ঢুকায়া গ্রামীণের নেটওয়ার্ক চালু করে নিতে পারেন, মেমোরিতে কোরআন ঢুকায়া কেন জান্নাতের নেটওয়ার্কটা চালু করবেন না? মরার পরে আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ জানি না। আল্লাহ প্রথম গুতান শুরু করবে, কেন জানলু না? কথা কি বুঝতে পারতেছেন? ও ধান কাটা জানেন, মাছ মারা জানেন, চিটারি করাও জানেন, আর এটি জানেননি? কে করলো জানেননি? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মরার পরে যদি বাঁচতে চাই, আমাদের সন্তানগুলো সহকারিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচবো, পরিবার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবো। এই জন্য জান্নাতের পথ ধরাতে হবে। জান্নাতের পথ মাত্র 2টা, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ। ঢাকা বাজে ট্রাকে চড়ে যাওয়া যায়, আবার ট্রেনেও চড়ে যায়। আপনাদের এখান থেকে ট্রেনের স্টেশন কোথায় কাছে? তালোরে গিয়ে যদি ট্রেনে চড়তে পারেন, ট্রেনের লাইন গড় 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 করে গড়তে গড়তে ঢাকায় চলে যাবে। ঢাকার ট্রেনে চললে কি চিটাগাং যাওয়া যায়? ঢাকার ট্রেনে চললে আপনাকে সিলেট নিয়ে যাবে না। ট্রেনের লাইন ঢাকা পর্যন্ত বিছানো আছে, গড় গড় করতে করতে করে 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 আপনাকে ঢাকায় পৌঁছায়া দিবে। তেমনি জান্নাতের লাইন হলো কোরআন আর সুন্নাহ। জীবনের শুরুতে ভাইকে আর বোনকে নিজেকে যদি কোরআন সুন্নাহর পথটা ধরায়া দিতে পারি, এটা এমন একটা পথ, একবার যদি সেটিং হয়ে যায়, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, সত্য কথা বলবে, হালাল খাবে, জীবন নামক রেলগাড়িটা গড়তে গড়তে কবরের কিনারে যখন দাঁড়ায়া যাবে, মৃত্যুর সময় হওয়ার আগে আল্লাহর নবীর জান্নাতি চেহারাটা দেখায়া দিবে। রেশমির রুমাল নিয়া ফেরেশতারা রুহটা কবজ করে নিয়া ইল্লিনে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। তার মানে এই কোরআন সুন্নাহর লাইনটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এত কথা শোনার পরও আগামীকাল দেখবেন কিছু মানুষ তার সন্তানকে মাদ্রাসায় দিবে না। আমি জানি যে কেন দিবে না। উনি হিসাব করছে যে হুজুরদের বড় বাড়ি হয় না, বড় গাড়ি হয় না, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে কামাই রোজগার করতে পারে না, অনেক টাকার মালিক হতে পারে না। এই জন্য অনেকেই দেখবেন তাদের সন্তানকে মাদ্রাসায় দেবে না। আমি আপনাকে বলতে চাই, টাকা, ক্ষমতা, বাড়ি, গাড়ি, এগুলোতে শান্তি নাই। শান্তি শুধুমাত্র, আমার পার্সোনাল গবেষণা, মুসলমানের শান্তি শুধুমাত্র কেবলমাত্র কোরআন সুন্নাহর পথের মধ্যে আমার আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিছুদিন আগে শামীম উসমানী নামক একজন ভাই ছিল, খালি লাফ দিয়ে উঠতো আর বলতো খেলা হবে, খেলা হবে। যুবকেরা নাই নাকি? আওয়ামী লীগের নেতারে ভাই, লাফায়া লাফা উঠতো আর বলতো খেলা হবে। আরেকজন ভাই বলতেছিল পালাবো না, তাকেও আর দেখা পাওয়া যায়? তো বহু দেখেছেন আপনারা আওয়ামী লীগ আর বিএনপির খেলা, ছোটদের দেখেছেন বান্দর খেলা, হাটে বাজারে আগে দেখানো হতো সাপের খেলা, আর এখন মাঝে মাঝে চালু হয় আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারের খেলা। জীবনে তো কম খেলা দেখলেন না। আজকে যদি 10টা মিনিট আমি আপনাদেরকে একটু জান্নাত আর জাহান্নামের খেলা দেখানো হয়, আপনাদের কি কষ্ট হবে? জান্নাত আর জাহান্নামের খেলা দেখাবো, আপনারা কি দেখবেন? কে কে দেখতে চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামায় ফেলুন। প্রিয় ভাইয়েরা আমার, একেবারে সংক্ষিপ্ত সোজা করে বলতেছি, এই খেলা দেখতে হবে, প্লেয়ার লাগবে মাত্র 2টা। কয়টা গো? 1 নম্বর প্লেয়ার দিতে হবে একটা। কয় নম্বর? এই বাবারা,
এই ছোট আব্বুরা, এই শোনো, খেরের পালায় যারা বসছো ভিতরে আসো, জায়গা আছে, ঠান্ডা লাগবে, ভিতরে গরম, চলে আসো, চলে আসো বাবা, পিছন দিয়ে চলে আসো, চলে আসো। ইসলাম তোমাদেরকেই খুঁজতেছে, আগামী পৃথিবী তোমাদের অপেক্ষায় রয়েছে, তোমরা ভিতরে আসো, ভিতরে আসো, চলে আসো ভাইয়া, ভিতরে কোনো মতন চলে আসো, নাহলে এই দিক দিয়ে আসা যাবে, এখানে এসে বসো, আসো ভাই, আসো, চলে আসো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সামনে এসো ভাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, কি সুন্দর সভ্য ভদ্র সম্ভ্রান্ত ছেলে তারা। আল্লাহ আলেম ওলামার ইজ্জত রেখেছে, আলেম ওলামার কথা শুনেছে, তাদের স্বপ্নগুলোকে বড় করে দাও, দেশ পরিচালনা করার জন্য যোগ্য সন্তান হিসেবে কবুল করে দাও, বাপমার কলিজা ঠান্ডা করার মতন তাদেরকে সুশিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসাবে কবুল করে নাও, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা এখন খেলা দেখব, তাই না? কি হবে? খেলা হবে। যুবক ভাইয়েরা একটু বলুন না, কি হবে? খেলা হবে। খেলা দেখতে হলে প্লেয়ার লাগবে দুইটা, 1 নম্বর প্লেয়ার লাগবে একটা। 1 নম্বর, কয় নম্বর গো? 1 নম্বর প্লেয়ার। আমরা তো সবাই 1 নম্বর দাবি করছি, আমাদেরকে তৈরি করেছেন কে? 1 নম্বর প্লেয়ারকে তৈরি করবে আল্লাহ, আর আল্লাহর কথা মতন চলবে না, এটা কোনোদিন 1 নম্বর প্লেয়ার হতে পারে? তার মানে 1 নম্বর প্লেয়ারটা নামাজি হতে হবে। 1 নম্বর প্লেয়ার 2 নম্বরই করে বউ বাচ্চাকে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসা সবুজ সঙ্গে বন্ধক থেকে টাকা তুলতে পারে। 1 নম্বর প্লেয়ারের মেয়ে, বোন, নাতনি এরা কিরণমালা কটকটি পরে দেশের মানুষকে তার ইজ্জত বের করে দেখাইতে পারে না। 1 নম্বর প্লেয়ার জমিরাল ঠেলতে পারে না। 1 নম্বর প্লেয়ার মুসলমান দাবি করবে, আর নেতা নির্বাচন করার বেলায় ইসলাম বাদ দিয়ে অন্য জায়গায় সাপোর্ট দিবে, এটাও কিন্তু 1 নম্বরের প্লেয়ার হইতে পারে। তার মানে 1 নম্বর প্লেয়ার মানে লোকটাকে হতে হবে হালাল খোর। বর্তমান জামানায় হালাল খোরের অভাব আছে না নাই? এখানে যদি আমি পরীক্ষা চালু করি, কয়জন 1 নম্বর প্লেয়ার আছেন একটা টাকাও জীবনে হারাম খান নাই? হাত তুলে দেখান তো দেখি, দাঁড়ান তো দেখি, দেখবেন তখন সমস্যা হয়ে যাবে। আমি আপনাদেরকে শরম দিতে চাই না, 1 নম্বর প্লেয়ারের কিন্তু বর্তমানে বড় অভাব চলছে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ের, এটা তো বগুড়া জেলা, এই বিশাল জেলার মধ্যে 1 নম্বর প্লেয়ার আছে না নাই? নবীজি বলেছেন, লা তাকুমু সা হাত্তা ইয়াকুলা রাজুলু আল্লাহু আল্লাহ। আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে কিয়ামত করাবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ বলনেওয়ালা থাকবে। তার মানে 1 নম্বর প্লেয়ার আছে বলেই আল্লাহ এই দুনিয়াটাকে টিকায় রেখেছে। আল্লাহ বেশি বেশি করে তাকে ডাকার জন্য আমাদের তৌফিক দিয়ে দেখ, জোরে বলি আমিন। 1 নম্বর প্লেয়ার ইমাম যদি হয় কোনো প্রবলেম নাই, মুয়াজ্জিম হলেও প্রবলেম নাই, রিক্সাওয়ালাও হলেও প্রবলেম নাই, কিন্তু 1 নম্বর হতে হবে হালাল খোর হতে হবে। 2 নম্বর প্লেয়ারের বর্তমানে কোনো অভাব, 2 নম্বর প্লেয়ারের অভাব আছে, মানে 2 নম্বর হারামখোর। বর্তমান সমাজে 2 নম্বর হারামখোর ফ্লাক্সটা, 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব নাই। ডাম দিক দিয়ে খায়, বাম দিক দিয়ে খায়, জমির আল ঠেলে খায়, ভাই বোনেরটা খায়, কত যে খাওয়ার পদ্ধতি বের করছে ভাই, চাঁদাবাজের কোনো অভাব। আমাদের নওগাঁ এলাকায় বহু নেতা দেখা যায় জনগণের জন্য জমি জামা বিক্রি করে দিয়া। অনেক নেতা আছে তারা পথে বসে গিয়েছে, আবার বহু এমনও নেতা আছে এরা রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, খোয়া খায়, পাথর খায়, টিন খায়, সরকারি যদি বাথরুম আসে পায়খানা এইটারও পর্যন্ত রিহাই। কিরে নন্দীগ্রামের ভাইরা, আমি আপনাদের নেতাদের চিনি না ভাই, আমার এলাকার কথা বলছি ভাই। এত খাওয়া খায়, খাওয়ার যন্ত্রণায় সারের ভুঁড়ি বেড়ে যায়। খবর নিয়ে দেখেন 2টা রুটি তখন আর খাওয়ার জায়গা। যদিও 2 রুটি খায় পেটে গন্ডগোল বেঁধে যায়, তখন গ্যাসের বড়ি রেয়াবার সার্জেল ঘুরে বেজায়, কথা বলেন ঠিক কিনা? প্লেয়ার লাগবে মাত্র 2টা, 1 নম্বর প্লেয়ার দিবেন, সেটা যদি ইমাম মুয়াজ্জিম হয় কোনো প্রবলেম নাই, খালি লোকটা যেন হালাল খোর হয়। আর 2 নম্বর প্লেয়ারের কিন্তু বর্তমানে বাংলাদেশের কোনো অভাব নাই। 2 নম্বর প্লেয়ার যত বড় হবে
খেলাটা বোঝা তত সহজ হবে। 1 নম্বর প্লেয়ারটা যত মজবুত হবে খেলাটা দেখতে তত মজা লাগবে। 1 নম্বর প্লেয়ার যদি ইমাম মুয়াজ্জিম হয়, তার ভাঙা ঘর, কুঁড়া ঘর, বেড়া ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও। আর 2 নম্বর প্লেয়ারটা যদি কোটিপতি হয়, তার 20 তলা বিল্ডিং ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। 2 ঘরে 2টা ক্যামেরা লাগায়া এখানে সুন্দর করে একটা পর্দা টাঙায়া দাও। একদিকে 1 নম্বর প্লেয়ারের ফোকাস লাগাও, আর একদিকে 2 নম্বর প্লেয়ারের ফোকাস লাগাও। দেখবা 1 নম্বর প্লেয়ারের ঘরে টিভি নাই, ফ্রিজ নাই, এসি নাই, কম্বল নাই, তারপরে আপনার আইফোন নাই, ওয়াইফাই নেটওয়ার্ক নাই, বউকে বিউটি পার্লার থেকে সাজায় নাই, কিচ্ছু নাই। তারপর যেন জান্নাতের বাতাস বয়। আলু ভর্তা দিয়ে যদি ভাত পায়, চোখের পলকে 3 প্লেট মেরে দেয়। সিরা খেতা যদি সোজা করে নিয়ে মাথাটা লাগায়, ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমায়। আর 2 নম্বর প্লেয়ারের ঘরে শীতের দিনে গরম বাতাস, আর গরমের দিনে শীতের বাতাস বের হয়। বউটাকে 3 লাখ টাকার কিনে দিয়েছে আইফোন, ঘরে লাগিয়ে দিয়েছে ওয়াইফাই নেটওয়ার্ক, ডেকোরেশন করেছে 2.5 কোটি টাকা দিয়া। কত যে কারুকার্য করেছে, সব বিদেশি কারবার। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইলে কিরিং কিরিং শব্দ করে, তার মানে পরক্রিয়া করে। কইতেও পারে না, সইতেও পারে না, শেষের বেলা স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? খেলা হবে না, খেলা হচ্ছে। খেলা হবে না, হচ্ছে। খেলা হচ্ছে ভাই, খেলা চলছে, চলমান খেলা। আর একটু পরিষ্কার করে কি দেখাবো? জীবনে কোনোদিন এভাবে দেখেননি তো? খেলা হচ্ছে তো, আরে খেলা চলছে ভাই, জমজমাট খেলা চলছে। এক্ষুনি একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি। এখানে একটা ব্যারিকেড দেন, এদিকে হালাল খোরগুলোকে বসান, এদিকে যত এদিকের এলাকার বড় বড় হারামখোর আছে ওদেরকে বসান। এরপরে খেলা কাকে বলে দেখেন। ওই যে খিচুড়ি বানাইছেন না আপনারা, পোলা বানাইছেন না, খাবার দিয়ে দেখেন 1 নম্বর প্লেয়ার 3 প্লেট মারবে, 2 নম্বর প্লেয়ার হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। যারা যারা কথা বললেন না, আপনাদের কিন্তু আলামত ভালো না। বলেন হালাল করে সমান সমান হারামখোর কি খাওয়া পারবে? জীবনও পারবে না। 1 নম্বর প্লেয়ারটাকে যদি বলেন এই খেরের উপরে ঘুমান লাগবে, ডাল হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে। 2 নম্বর প্লেয়ারকে 3 তলা ঘরে সুন্দর বিছানায় শুতে দিবেন, 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরও কাম হয়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, খেলা শুধু হবে না, খেলা চলছে। আমরা তো বুঝি না। ইমাম সাহেব ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন, 30 বাড়িতে 30 রকম হাতে, 30 রকম সাথে, তাও আবার নন্দী গ্রামের মানুষ তো আলেম ওলামাকে বড় ভালোবাসে। আলু ভর্তা বানালেও দুনিয়ার মজা করে বানায়, ডাল রান্না করলেও এত স্বাদের ডাল হয়। এরপরে ডিম ভাজলেও সিঙ্গেল করে ভাজে না, 2টা ডিম একসাথে ভাজি বানায়। ইমামও এখন চালাক হয়ে গেছে, চিন্তা করে আমি যদি একা যাই নিজের পেট ভরবে, বউ বাচ্চারও কষ্ট হবে। বড় বড় টিফিন বক্স পাঠায় দেয়, 1 বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। হুজুর চিন্তা করছে বাজারে কি কোনো বড় টিফিন বক্স পাওয়া যায়, গিয়ে দেখে 12 তলার টিফিন বক্স বের হয়েছে। দোকানদারকে বলছে আমাকে এটা দিয়ে দেন, আমার মুসল্লিরা বড় ভালোবাসে আমারে। উনি 12 তলার টিফিন বক্স পাঠিয়েছেন। আর বাজারের দিন ভাইজান 30 আইটেমের বাজার করেছেন, ভাবি 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন। নিজে পারে নাই, পাশের বাড়ি থেকে 2 জন মেয়েকে হায়ার করেছেন। ওনার 12 তলা ভর্তি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকে সাজায়া দিয়েছে। একজনের খাবার 3 জন খায়, 4 জন খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, আগুনের পাশে দাঁড়ায়া কষ্ট করে পুরে পুরে রান্না করা লাগে না। কোরআনের পক্ষে থাকার কারণে, খাই খাই না করার কারণে, আল্লাহর উপরে ভরসা রাখার কারণে এই দুনিয়াতে এখনো পর্যন্ত আলেমদেরকে রাজকীয় ইজ্জতওয়ালা খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? আমাদের সাথে একবার সফর সঙ্গী হইতে পারেন। খাবার কাকে বলে, কত প্রকার এবং কি কি। কিছুদিন আগে দিনাজপুরে গিয়েছিলাম, খাবারের আইটেম করেছে প্রায় 50 প্রকার। আমি বললাম এতটুকু পেটে অত খাবার কি ধরে?
উনি বললেন আপনি খান আর না খান এটা হলো আমাদের মনের সান্ত্বনা। সহজ করে বুঝে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের এই নন্দীগ্রাম বাজারে আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, রফিকুল ইসলাম মাদানী, এর সমস্ত ওলামায়ে কেরাম একটা চার দোকানে বসেছে। চার দোকানদার যদি চিনতে পারে এটা মামুনুল হক আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আর মিজানুর রহমান আজহারি, বলুন তো দেখি আদর যত্ন আপ্যায়ন কি কম হবে? দোকানের মালিক মেসিয়ার সেজে সর্বোচ্চ গুরুত্ব দিয়া খাওয়াবে। খাবার শেষ হয়ে গেলে সামনে যখন দোকানের বিল বের করবে, দেখবেন বিলটা না দিয়া হাতটা বুকে জড়িয়ে নিয়ে, বুকে জড়িয়ে ধরে হাতের মধ্যে চুমু খেয়ে আরও 5,000 টাকা ঢুকায় দিয়ে বলবো হুজুর মাফ করে দিবেন, যথাযথ সম্মান করতে পারি নাই। রাস্তায় বসে কোথাও চা খেয়ে নেবেন, তার জন্য চা তো খাওয়ালো, মিষ্টি বেঁধে দিল, আবার হাতের মধ্যে 5,000 টাকা ঢুকায় দিল। পানের দোকানে যদি দাঁড়ায়, দোকানদার পানওয়ালা চিনতে যদি পারে এটা মামুনুল হক, বলুন তো দেখি পান খাওয়া এত টাকা নেবে? তিনিও দোয়া চাইবেন। রিক্সাওয়ালা রিক্সায় যদি চড়ে, রিক্সাওয়ালাও দোয়া চাইবে। তার মানে আমরা দুনিয়াতে বহু এমপি মন্ত্রী দেখেছি, যতদিন ক্ষমতা ততদিন সালাম পায়, ক্ষমতা চলে গেলে জনগণ ঝাঁটার জুতা নিয়ে তারে খুঁজে বেড়ায়। কোরআনওয়ালারা এমন এক মুকুটহীন সম্রাট, এদের যত কোরআনের সাথে সম্পর্ক বাড়বে, ইজ্জত মর্যাদা তত বাড়ায়া দিবেন কে? আমি আমার নিজের চোখে দেখেছি, আমার কলিজার টুকরা প্রাণের ওস্তাদ আহমদ শফি সাহেবকে আমি নিজের চোখে দেখা। শুধু হুজুরের দাম বাড়ে নাই, হুজুরের জুতারও পর্যন্ত দাম বেড়েছে। হুজুরের জুতাগুলো নিয়ে কে কিভাবে হুজুরের খেদমত করবে, সহবত নিবে, কিছুই যখন পায় না তখন জুতাগুলো নিয়ে বগলের মধ্যে দাঁড়িয়ে থাকে। একটু শান্তি বলো কোথায় গিয়ে বাইরে, জোরে বলুন মারহাবা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা, জোরে বলুন মারহাবা। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, জোরে বলি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আপনাদের খেদমতে আলোচনা করছিলাম এই নিশা খেলেও 3টা লাভ হয়, মনে কি আছে? 1 নম্বর বাড়ি চুরি হয় না, 2 নম্বর পুকুরে কামড়ায় না, 3 নম্বরে আর একটা লাভ হলো বুড়া হয়ে কষ্ট করে মরা লাগে না। এখন এ কথা যদি ভেঙে না দিয়ে যায়, কালকেই কিন্তু ইউটিউবে খুঁজে খুঁজে আমার নাম্বার বের করে সকালবেলা ভোঙাভুঙি শুরু করে দিবে, আমার ঘুমাইতে দেবে না। এই জন্য প্রিয় ভাইয়ারা, আমার কষ্টে রাখতে চায় না, পরিষ্কার করে দিয়ে যেতে চায়। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। কেমনে বাড়ি চুরি করে? বাড়ি চুরি হয় না, নিশা যারা খাওয়ার মতন খায়, অল্প দিনেই দেখবেন তাদের হাড়ের ভাল্বগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানোর ক্ষমতা নাই, বালিশের উপরে বালিশের ট্যাগ দিয়া আস্তে করে হিলান দিয়ে হাতের মধ্যে একটা আগরবাতি ধরায়া ফুসফুস করে কাশবে আর খুসখুস করে টান মারবে আর উপর দিকে ধোঁয়া ছাড়বে আর বলবে যেই কাশে দাদা মরল ওই কাশ এসে আমাকে ধরলো। চোর যদি চুরি করতে আসে আর বাড়ির মালিক যদি বিড়ি টানতে টানতে কাশে, বলুন তো দেখি চোরের কি আর চুরি করার চান্স আছে? ও চোর আর জিন্দেগি তো ওই এলাকায় ঢুকবে না। 2 নম্বরের লাভটা হলো কুকুরে কামড়ায় না। এটা আমার পার্সোনাল গবেষণা। 2 নম্বরে
নম্বরে লাভ, কুকুরে কামড়ায় না, তারা দুই পায়ে বেশি দিন হাঁটতে পারে না, অল্প দিনে তারা কঙ্কাল হয়ে যায়, তাদের বিভিন্ন পার্টসগুলো ড্যামেজ হয়ে যায়, তাদের কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, তখন তাদের দুই পায়ে হাঁটার ক্ষমতা থাকে না। আর একটা পায়ে দরকার নাম হয়, তার নাম হলো লাঠি। আর কুকুরের কান বড় সজাগ, যদি লাঠির শব্দ পায় ঘাড় ঘোরা করে তাকায় দেখে হাইরে হাতের মধ্যে লাঠি, নিরাপত্তার সাথে 1.5 কিলোমিটার দূরত্ব বজায় রাখার তাগিদে তাওই করে কষে একটা দৌড় মারবে, ধারে কাছে ভিড়বে না, কামড়ানোর চান্স পাবে না। 3 নম্বরে লাভটা হলো, আপনার সাথে আপনারা অনেকেই একমত হবেন, বাংলার জমিনে 25 বছরে অনেক যুবকের জানাজা হয়েছে, 30-এও হয়েছে, 35-এও হয়, এদের কোনো সমস্যা নাই, এরা নিশা খেতে খেতে নিজেকে ধ্বংস করে দিয়েছে। বাপ মা টাকা পাঠাতো, লেখাপড়া নাম দিয়ে অন্য মেয়ের পিছনে খরচ করতো, আর বিড়ি সিগারেট মদ গাঁজা খাইতো, লেখাপড়া ভালো করতে পারে নাই, মেয়েটা তখন ফাঁকি দিয়া অন্যদিকে উড়াল দিয়ে চলে যায়। কারণ নিশাখোর নিজের জীবনের নাম বোঝে না, ওকে কখনো স্বামী হিসাবে মেনে নেওয়া যায়? চালাক মেয়েরা কোনোদিন নিশাখোরকে বিয়ে করবে না। এই জন্য এখন নিশাখোরের গান গাই, এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো সার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। গাঁজা খায়, লেখাপড়া করে নাই, বাপ মার টাকা সর্বনাশ করে, এই আবার মানুষের ঘাড়ে দোষ দিয়া গান বলতে শুরু করে দেয়। তার মানে প্রেমিকাও চলে যায়, চাকরিও নাই, এই নিশার যন্ত্রণায় মাথা তখন খারাপ হয়ে যায়। খারাপ মানুষগুলো, বাজে মানুষগুলো 2 বোতল ফেনসিডিলের লোভ দেখায়, অমুককে খুন করে আয় 2 বোতল ফেনসিডিল কিনে দেব। মাত্র 2 বোতল ফেনসিডিলের লোভে মানুষকে খুন পর্যন্ত করে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনটা নিশা তামা করে ফেলে দিল। ওগো আল্লাহ, তোমার কাছে কলিজার থেকে প্রার্থনা জানাই, এই যুব সমাজকে তুমি সব ধরনের নিশার থেকে বাঁচায় দাও, জোরে বলুন আমিন। অনেক বুড়া মানুষ আছে, টিভি দেখে আর বিড়ি টানে, 50 বছর বয়স, মুরব্বী এখনো বিড়ি টানে, মুখে দাড়িও রাখছে, মানে উনি বুঝতেছে যে মরা লাগবে, তার জন্য দাড়ি থুইছে, মগর বিড়ি ছাড়তে পারে নাই, এখনো বিড়ি টানতেছে। আজান হচ্ছে, নামাজে না গিয়ে বিড়ি টানতেছে আর হা করে টিভি দেখতেছে। মুরব্বী, আপনাকে কিন্তু নবীর সামনে দাঁড়ান লাগবে, হিসাব কিন্তু দিয়ে যাওয়াই লাগবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, আজকের এই ময়দানে আমরা যারা বসা, কোনো বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা কোনো নেশা খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নেশামুক্ত জীবন করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে খেলা হচ্ছে না হবে? চলছে খেলা চলছে। ওই কোটিপতি হাতের মধ্যে বিটকেস নিয়ে আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, কাজের মেয়ে গেট খুলে দেয়, বউ কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো, দেখার টাইম। কাজের মেয়ে যেই হাত দিয়ে রুটি বানাইছে, ওই হাত দিয়ে নাক পরিষ্কার করে তরকারি রান্না করে অপেক্ষায় রেখেছে। টেবিলের উপরে সুন্দর রুটি, গরম মাছ, গোস্ত অথবা খাসির কলিজা, কিন্তু মনের মধ্যে অশান্তি, বউ কথা শোনে, ডায়াবেটিস নীল হয়ে যাবে। খাবার টেবিলে বসে নরম রুটি, গরম খাসির কলিজা, আপনারা যেমন ধানের বস্তা গেজে গেজে ঢুকান, ওইভাবে বুড়া আঙুল দিয়ে ঠেলে ঠেলে মাত্র 2টা উঠি, তাও রুটি আবার তাও ঠেসে ঠেসে ঢুকাইতে হয়। পেটে ঢুকতে দেরি, যুদ্ধ লেগে যায়, তখন আবার গ্যাসের বড়ি সার্জেলার র্যাব খুঁজে বেড়ায়। আরে 3 কোটি টাকা